এর আগের ভিডিওতে আমরা বিএসসি নার্সিং সেটার যেমন কাট অফ আলোচনা করেছিলাম, একই সঙ্গে বলেছিলাম যে আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সেস অর্থাৎ বিভিন্ন প্যারামেডিক্যাল আন্ডার গ্রাজুয়েট যে কোর্সগুলো রয়েছে সেগুলোর কাট অফ কেমন ছিল, কোন কোন কলেজে সরকারি ক্ষেত্রে বা কোন কোন কলেজে কোনটা পড়ানো হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোকপাত করব। নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুয়াল দুর্গাপুর। এডুয়াল দুর্গাপুর পক্ষ থেকে আজকের ভিডিও সাথে তোমাদের প্রত্যেকে স্বাগত। চলো আজকে দেরি না করে আমরা এই বিভিন্ন যে আন্ডার গ্র্যাজুয়েট প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে তার কাট অফগুলো কেমন ছিল সেটা একটু দেখে নিই। আন্ডার গ্র্যাজুয়েট প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোর্স এখনো যেটা ধরা হয় সেটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটি সমস্ত ইনস্টিটিউটে করানো হয় না, সরকারি ইনস্টিটিউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বারওয়ান মেডিকেল কলেজে করানো হয়, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে করানো হয়, কলেজ অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতাতে করানো হয়। আবার এই এই তিনটে জায়গাতে মোটামুটি মানে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়ানো হয়। তো তাদের কাট অফ যদি আমরা দেখি, সেখানে বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড রাউন্ড ওপেন ক্যাটাগরি যেটি, তাতে গিয়েছিল 653। এটা ওপেন ক্যাটাগরিতে। এখন এই বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একটা মপ আপ রাউন্ড পর্যন্ত আবার একটু বেড়েছিল, এটা সেটা 911। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 653টাই শেষ, তারপরে হয়তো একজন ক্যান্ডিডেটই পেয়েছে যার GMR ছিল 911। অন্যদিকে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে যেটি রয়েছে, সেখানে ওপেনদের জন্য জেনারেল ক্যাটাগরির 639 যার GMR ছিল সে পেয়েছিল। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, এখানে সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 261 যার GMR ছিল সে পেয়েছিল। এটা গেল ওপেন ক্যাটাগরি। রাউন্ড 2 এ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে SC ক্যাটাগরিদের জন্য সেটি শেষ হয়েছিল 1458। আর কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে যেটি ছিল, সেখানে সেকেন্ড রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে 1526-এ শেষ হয়েছিল। বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে সেকেন্ড রাউন্ডে SCদের শেষ হয়েছিল 2083-তে। আর এই বারওয়ান মেডিকেল কলেজে মপ আপ রাউন্ডে গিয়েছিল, মপ আপ রাউন্ডে সেটা গিয়েছিল 2788। তার মানে এটা ধরার কোনো কারণ নয় যে এটা 2788 পর্যন্ত, মানে 2500 2600 2700 যেতে পারে এমন নয়। মপ আপ রাউন্ডে হয়তো একটা দুটো সিট অ্যাড হয়ে যায়, সেই জন্য এরকম দেখায় অনেকটা পরের। সুতরাং আমরা 2083 যেটা রয়েছে সেটা এই 2000 থেকে 2100-র মধ্যে ধরেই আগাতে হবে। এসটিদের ক্ষেত্রে এই টপিক্যাল মেডিসিন কলকাতা যেটি রয়েছে, সেখানে কিন্তু 9492 GMR দিয়ে শেষ হয়েছিল এবং সেটা ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল। সেকেন্ড রাউন্ডে বারওয়ান মেডিকেল কলেজ, সেখানে গেছিল 13,529। আর কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBHS যেটা হচ্ছে কল্যাণীতে, সেখানে 13,544 পর্যন্ত গিয়েছিল। কিভাবে বারওয়ান মেডিকেল কলেজে মপ আপ রাউন্ডে এই STদের গিয়েছিল 14,285। তো আমরা এখানে বারওয়ান মেডিকেল কলেজের সেকেন্ড রাউন্ডে যেটি ছিল 13,529, অর্থাৎ 13,500 বা 600 এগুলো এক্সপেক্টেড কাট অফ হতে পারে এবছরে। বারওয়ান মেডিকেল কলেজে EWS ক্যাটাগরি, জেনারেলের জন্য 10% রিজার্ভেশন থাকে। EWS ক্যাটাগরি যার GMR ছিল 4027 সে পেয়েছিল। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণীতে যেটি রয়েছে, সেখানে EWS ক্যাটাগরি 4428 পর্যন্ত গিয়েছিল। এছাড়াও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, সেখানে 2980 পর্যন্ত গিয়েছিল। BMLটির ক্ষেত্রে এটা EWS ক্যাটাগরি তারা পেয়েছিল। বারওয়ান মেডিকেল কলেজে আমরা OBC B গত বছরে যেটি ছিল, OBC A এবং B, এবছরে OBC A B থাকবে না, থাকবে শুধুমাত্র OBC 7%। তো যেহেতু OBC Bটা ছিল, আমরা OBC Bটা ধরলে একটা এক্সপেক্টেড কাট অফ পেয়ে যাব, যেটা দিয়ে বোঝা যাবে যে 7% যে রিজার্ভেশন থাকবে OBCর জন্য, সেখানে কীরকম যেতে পারে। অর্থাৎ বারওয়ান মেডিকেল কলেজ
অ্যান্ড হসপিটাল, সেখানে ওবিসি বি ক্ষেত্রে যেমন ছিল, সব ওবিসিতে যেটা যেতে পারে এবছরে, সেটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, সেটা 740-তে শেষ হয়েছিল। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, এখানে শেষ হয়েছিল গত বছরে 811, সুতরাং 800-এর আশপাশেই থাকবে। আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, এখানে 455 ছিল, সুতরাং এরকমই 450-500-র মধ্যে থাকবে বলে আশা করা যায়। ওপেন পিডাব্লিউডি ক্ষেত্রে একমাত্র বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট তার একটি রয়েছে, এখানে 8621 পর্যন্ত গিয়েছিল। এবার আমরা দেখব যে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এই প্যারামেডিক্যাল কোর্স যেটি রয়েছে, সেখানে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেকেন্ড রাউন্ডে তার শেষ হয়েছিল ওপেন ক্যাটাগরির জন্য 164 জিএমআর দিয়ে। আরজি কর মেডিকেল কলেজে সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল ওপেনের জন্য 504 বা 504 যা জিএমআর ছিল তাকে দিয়ে। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, সেখানে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, সেটি শেষ হয়েছিল 1010 এই জিএমআর দিয়ে। বার্ডওয়ান মেডিকেল কলেজে 1020-তে শেষ হয়েছিল, এবং বার্ডওয়ান মেডিকেল কলেজ মাপা রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেখানে 1041-এ শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 2-এ আরজিকর মেডিকেল কলেজ, সেখানে এসসি ক্যাটাগরির জন্য জিএমআর যেটি ছিল 2236। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেসে কল্যাণীতে, সেখানে এসসি ক্যাটাগরির জন্য বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে 2406 পর্যন্ত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, আর সেকেন্ড রাউন্ডে সেটি গিয়েছিল 2861। বার্ডওয়ান মেডিকেল কলেজ, সেখানে সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 2903। আরজিকর মেডিকেল কলেজে মপ আপ রাউন্ডে শেষ হয়েছিল 2923। এবং কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, যেটি এসসি ক্যাটাগরিদের জন্য মপ আপ রাউন্ডেও গিয়েছিল, সেটা 3038 বা 3038-এ শেষ হয়েছিল। অন্যদিকে বার্ডওয়ান মেডিকেল কলেজে শেষ হয়েছিল এই মপ আপ রাউন্ডে 3581। এসটি ক্যাটাগরিদের জন্য বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আরজিকর মেডিকেল কলেজ মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল, এবং মপ আপ রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে 15,411 পর্যন্ত গিয়েছিল। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস সেকেন্ড রাউন্ডে যেখানে গিয়েছিল এসটি ক্যাটাগরির জন্য 15,987। বার্ডওয়ান মেডিকেল কলেজে মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল, বাট সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 16,084-এ, আর সেটাই মপ আপ রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 16,240-তে। নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এসটি ক্যাটাগরির জন্য বিএসসি ক্রিটিক্যাল কেয়ারে গিয়েছিল 16,301। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে সেকেন্ড রাউন্ডে এসটি ক্যাটাগরির জন্য 16,585 গিয়েছিল, আর কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস যেটি, সেটাতে গিয়েছিল 17,445। এসটি ক্যাটাগরির এখানে এই যে ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা ছিল এসটি ক্যাটাগরি, তাদের আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে আমরা দেখছি ফার্স্ট রাউন্ডেই 2575 যা জিএমআর ছিল ইডাব্লিউএস ক্যাটাগরির, সে পেয়েছিল। নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে গিয়েছিল 2613 বা 2613। বার্ডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে 2999। এবং কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, সেখানে কল্যাণীতে, সেখানে 3891 শেষ হয়েছিল। এছাড়া পরবর্তী রাউন্ডগুলো যেখানে গিয়েছিল সেটা একটু দেখি। বার্ডওয়ান মেডিকেল কলেজের সেকেন্ড রাউন্ডে 4560। নীলরতন সরকারে সেখানে সেকেন্ড রাউন্ডে 4789। আরজি করে সেকেন্ড রাউন্ডে গিয়েছিল ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, মানে ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদের জন্য গিয়েছিল 4848। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, তাদের ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য গিয়েছিল 5388। বার্ডওয়ান মেডিকেল কলেজ মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল
মপ আপ রাউন্ডে 5719 বা 5719 পর্যন্ত গিয়েছিল। আবার কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস সেখানে 5885 পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল। ওবিসির কেমন যেতে পারে, যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণীতে সেখানে গত বছরে ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 1129। তো ওবিসির ক্ষেত্রে এবছরে এই ধরনের কিছু একটা যেতে পারে। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গত বছরে ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 1349। তো এখানেও 1300-1400 মধ্যে থাকতে পারে এবছর ওবিসিতে। বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে 1514তে শেষ হয়েছিল। সুতরাং ওবিসির ক্ষেত্রে এবছরে মোটামুটি 1500 থেকে 1600-1700 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে ওবিসির ক্ষেত্রে 1536-এ শেষ হয়েছিল। তো এখানে 1500-1600 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি বা ওটিটি, বিএসসি ওটিটি বলা হয়, নীলরতন সরকার মেডিকেল কলেজে করানো হয় এটি। গত বছরে এটি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 334 বা 334 জিএমআর ছিল সেই জিএমআরে। আরজিকর মেডিকেল কলেজ সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল ওপেন ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির জন্য 450 জিএমআরে। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণীতে সেখানে সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল 830 জিএমআর দিয়ে। পরবর্তীকালে মপ আপ রাউন্ড হয়েছিল, সেই মপ আপ রাউন্ডে আবার কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণীতে 883 গিয়ে শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরিদের জন্য আরজিকর মেডিকেল কলেজে তাদের বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি এই সাবজেক্টে 840 জিএমআর পর্যন্ত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, আর সেটাই শেষ হয়ে গেছিলো। ফার্স্ট রাউন্ডেই অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিল। আর সেকেন্ড রাউন্ডে এই কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কল্যাণী সেখানে 2406-এ শেষ হয়েছিল। এসটি ক্যাটাগরিতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ এখানে ফার্স্ট রাউন্ডেই বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি ফুল হয়ে গিয়েছিল, সেটি শেষ হয়েছিল 8322-এ। নীলরতন সরকার মেডিকেল কলেজ সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে 13,568 পর্যন্ত নীলরতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে এসটি ক্যাটাগরির জন্য 13,568 বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি শেষ হয়েছিল। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস এটি রাউন্ড ওয়ানেই শেষ হয়ে গিয়েছিল এসটিদের জন্য। 11,823 জিএমআর নিয়ে যে ক্যান্ডিডেট ছিল তার মধ্যে দিয়েই শেষ হয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ সেখানে ফার্স্ট রাউন্ডের সিট ফুল হয়ে গেছিল, যা শেষ হয়েছিল 1339 জিএমআর এর মধ্যে দিয়ে। নীলরতন সরকার মেডিকেল কলেজ সেখানে সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল, সেকেন্ড রাউন্ডে 1867 জিএমআরে শেষ হয়েছিল ইডব্লিউএস ক্যাটাগরি। আর কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণী সেখানে 4811-তে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, বাট এটা মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। মপ আপ রাউন্ডে গিয়ে এটা 4877 পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল। ওবিসি স্ট্যাটাস দেখার জন্য বলি, এখানে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কল্যাণী যেটি সেখানে 1172 শেষ হয়েছিল। আর আরজিকর মেডিকেল কলেজে সেখানে শেষ হয়েছিল 767-তে, এগুলো সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। ওবিসি মোটামুটি এই ধরনের থাকবে, আরজিকরে 700 থেকে 800 মধ্যে থাকবে, এখানে 1100 থেকে 1200 মধ্যে থাকবে প্যারামেডিক্যাল মানে যেটা কল্যাণীতে রয়েছে WBHUHS-এ সেখানে। বিএসসি পারফিউশন টেকনোলজি, বিএসসি পারফিউশন টেকনোলজি করানো হয় IPGMER বা কলকাতা SSKM হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর হসপিটালে। এবারে এই IPGMER-এ যেটি শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে, সেখানে দেখা যাচ্ছে যে ওপেনের জন্য 624 জিএমআর শেষ হয়েছিল। মেডিকেল কলেজ কলকাতা সেখানে শেষ হয়েছিল 642-এ। আর আরজিকর মেডিকেল কলেজে শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে 1115 জিএমআর এর মধ্যে দিয়ে। বিএসসি পারফিউশন টেকনোলজি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল 1394 জিএমআর ছিল যার তার মধ্যে দিয়ে। সেকেন্ড থিং হচ্ছে যে IPGMER কলকাতা সেখানে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল বিএসসি পারফিউশন টেকনোলজি এসসি ক্যাটাগরির জন্য 2877 জিএমআরে।
আরজিকর মেডিকেল কলেজ সেকেন্ড রাউন্ডে সেটা গিয়েছিল এসসি ক্যাটাগরির জন্য 3,461 জিএমআরে। এছাড়াও আরজিকরে মপ আপ রাউন্ডে আরও একটু গিয়েছিল, সেটা 3,586 পর্যন্ত। বিএসসি পারফিউশন টেকনোলজি কলকাতা মেডিকেল কলেজ, সেখানে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 17,189। এটি কিন্তু এসটি ক্যাটাগরির যার জিএমআর ছিল তার, এগুলো জিএমআর, কোনোটাই ক্যাটাগরি র্যাঙ্ক নয় কিন্তু। নেক্সট হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হয়ে গেল। আইপিজিএমইআর, সেখানে এসটি ক্যাটাগরির জন্য ফার্স্ট রাউন্ডে সিট শেষ হয়ে গিয়েছিল, সেটি 17,136-এ। আরজিকর মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, তাদের এসটি ক্যাটাগরির জন্য জিএমআর যেটি ছিল 17,165। ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট, সেটি আইপিজিএমইআর কলকাতায় 24,312 সে চান্স পেয়েছিল, যা জিএমআর, এটা পিডাব্লিউডি ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তার জিএমআর ছিল। ইডব্লিউএস ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য বিএসসি পারফিউশন টেকনোলজি আইপিজিএমইআর কলকাতায়, সেখানে শেষ হয়েছিল 2,556 জিএমআর এর মধ্যে দিয়ে। এছাড়াও আরজি করে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 6,247-এ। কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 5,727। কলকাতা মেডিকেল কলেজ মপ আপ রাউন্ড হয়েছিল যখন, সেই মপ আপ রাউন্ডে কলকাতা মেডিকেল কলেজে আরেকটু গিয়েছিল 7,564। বাট এই মপ আপ রাউন্ডটাকে কনসিডার না করাই ভালো, বারবার বলছি, সেই জন্য সেকেন্ড রাউন্ডটাকে দেখাই ভালো। কারণ এখানে দেখা যাচ্ছে 5,727 আর 7,564, এই যে এতটা গ্যাপ, মানে প্রচুর ক্যান্ডিডেট কি মপ আপ রাউন্ডে গিয়েছিল না, একজন দুজনই হয়তো অ্যাড হয়েছে, সেই জন্য এইটাকে ধরেই সবসময় আগানো উচিত। এই ওবিসি একটু স্ট্যাটাসটা দেখার জন্যে আমরা বলি যে ওবিসি মোটামুটি আইপিজিএমইআর কলকাতা, সেখানে 1,404 বা 1,500 এরকম যেতে পারে, 1,400-1,500 মধ্যে। আরজিকর মেডিকেল কলেজে সেখানে যেতে পারে 1,500 থেকে 1,600-র মধ্যে। আমরা দেখব বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি, এটি ওপেন ক্যাটাগরির জন্য কত গিয়েছিল, এবং উল্লেখযোগ্য যেটি নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কেবলমাত্র পড়ানো হয়। এখানে দেখা যাচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি, এই কোর্সটির জন্য যে কাট অফে শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে, সেটি হচ্ছে 1,390। সুতরাং 1,300 থেকে 1,400-র মধ্যে এখানে শেষ হওয়ার কথা। তো এবার এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরির জন্য দেখা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ডে নীলরতন সরকার মেডিকেল কলেজ একটি জায়গাতেই পড়ানো হয় বললাম, তাদের শেষ হয়েছিল 4,334। করেছে মপ আপ রাউন্ডে দেখা যাচ্ছে গিয়ে ওটি 2,333 দেখাচ্ছে, তার মানে অনেকেই আপগ্রেডেশন দিয়ে অন্য কোনো স্ট্রিমে চলে যাওয়ার জন্য এটা এই জায়গায় শেষ হয়ে গিয়েছিল। এবার এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখে নিই একবার। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেবলমাত্র যে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 17,223-এ, আর মপ আপ রাউন্ডে কিন্তু এটা বেড়েছিল 17,839-এ গিয়ে শেষ হয়েছিল এসটি ক্যাটাগরির বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি নীলরতন সরকার মেডিকেল কলেজে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে একবার দেখে নিই আমরা কি হয়েছে। যে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, যা গিয়েছিল 6,281 পর্যন্ত। এবার ওবিসি এবছরে কেমন যেতে পারে, ওবিসি এ এবং বি থাকছে না, এবছর শুধু ওবিসি 7% ধরে ওবিসি যেটি যেতে পারে, সেটি দেখা যাচ্ছে যে এই বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি 1,659-এ শেষ হয়েছিল গত বছরে, সুতরাং 1,600-1,700-র মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, এই কোর্সের জন্য ক্যালকাটা মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজে ওপেন ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল 377 জিএমআরে। অন্যদিকে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল যেটি রয়েছে, সেখানে শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে ওপেন ক্যাটাগরির জন্য 748 জিএমআরে। কলকাতা মেডিকেল কলেজে এসসি ক্যাটাগরিদের জন্য ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, এই কোর্সটাতে 2,004 জিএমআরে শেষ হয়েছিল। মোটামুটি 2,000 থেকে 2,200 এরকম জিএমআরে শেষ হতে পারে। আর কলেজ অফ মেডিসিন সাগর দত্ত মেডিকেল কলেজ যেটি রয়েছে এবং হসপিটাল, সেখানে 3,001-এ শেষ হয়েছিল। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি,
এটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, সেখানে 15,731 জিএমআর যে ক্যান্ডিডেট ছিল সে পেয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ যেটি ছিল সেখানে এসটি ক্যাটাগরি এই ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি 16,707 যে জিএমআর হোল্ড করছিল সে সুযোগ পেয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অফ অপটোমেট্রি এই কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, সেখানে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 6,072 জিএমআরে। আর এখানে মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা যেটা মেডিকেল কলেজ, সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5,584-তে শেষ হয়েছিল। এই হলো প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলোর কাট অফ রাখলাম। এরপরে যেটি আসবো আমরা, যে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটি আছে অনেকগুলো ইনস্টিটিউটে করানো হয়, সুতরাং সেখানে কোথায় কীরকম কাট অফ আসতে পারে সেই নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে অপেক্ষা করার জন্য বলবো যারা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চান। বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে ওপেন ক্যাটাগরি ক্ষেত্রে 1360 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে IPGMER কলকাতা, সেখানে গিয়েছিল ওপেনের জন্য 1094। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, সেখানে গিয়েছিল 4193 পর্যন্ত, এবং IPGMER কলকাতা সেখানে গিয়েছিল 3718 পর্যন্ত। এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখা গেছে যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে 17,991 জিএমআর পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে IPGMER কলকাতা, সেখানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসটি ক্যাটাগরি 17,209 জিএমআর পর্যন্ত গিয়েছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণীতে, সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 7,299 গিয়েছিল, অন্য কোথাও দেখা যায়নি। ওবিসির একটা আইডিয়া নেওয়ার জন্য গত বছর OBC বিকে ফলো করলে দেখা যায় যে কলেজ অফ প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS কল্যাণী, সেখানে গিয়েছিল 2,210, অর্থাৎ 2,200 বা 250-র মধ্যেই হয়তো ওবিসি ক্যাটাগরির জন্য এবছরে থাকবে। এবং IPGMER কলকাতা, সেখানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য ওবিসি ক্যাটাগরিতে 2,100 থেকে 2,200 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে আন্ডার গ্রাজুয়েট প্যারামেডিক্যাল কোর্সের জন্য তোমরা যারা উৎসাহী এবং তারা চয়েস ফিল করবে, তাদের জন্য এই ভিডিওটি দিলাম। আশা করছি এটা তোমরা অনেকটা উপকৃত হবে, এবং এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করবো। ভিডিও শেষ করার আগে বলবো প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুয়ার্ড দুর্গাপুর। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।